হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এইটা 2024 সালের মা দিবস পালন করেছিলাম আমার ছেলেকে নিয়ে, আমার মাকে নিয়ে। সেই দিনটা কীভাবে পালন করেছিলাম সেই ভিডিওটা আপলোড করা হয় নাই। আসলে অনেকগুলো ভিডিও, তো পুরনো ভিডিওগুলো আপলোড করা হয় নাই। তো ভাবলাম যেহেতু স্টোর ফুল হয়ে গেছে, এগুলো আসলে বেছে বেছে আপলোড করে দিই। আর তখন যেহেতু বিভিন্ন ব্যস্ততার মধ্যে ছিলাম, যার জন্য আসলে ভিডিওগুলো এডিটও করা হয় নাই, আপলোডও করা হয় নাই। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমরা মা দিবস পালন করার জন্য ছোট আয়োজন, জাস্ট কিছুটা একটু আনন্দ উপহার দেওয়া, এছাড়া আর কিছু না। নিজেরা নিজেদেরকে একটু হ্যাপি রাখা। এই যে দেখতে পাচ্ছেন আমরা ছোটোখাটো একটা কেক নিলাম। কেক নিয়ে সেখানে কেকের উপরে গায়ে লেখা ছিল হ্যাপি মাদার্স ডে। এই যে দেখতে পাচ্ছেন আমরা দুই মা দুই দিকে আছি। মাঝখানে আমার ছেলে বসে আছে, আমার মা বসে আছে, আমি আমার ছেলের মা। সো মানে দেখতে পাচ্ছেন আমার ছেলেকে আমি খাওয়াই দিচ্ছি, আবার আমার ছেলে আমার মাকে খাওয়াই দিচ্ছে, আবার ওকে ওর নানু খাওয়াই দিচ্ছে। এইভাবে করে এই যে দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে করে যাচ্ছি সবুজ উদ্যানে। আমার ছেলে আমার সানগ্লাসটা নিয়ে ওর নানুকে পরাই দিল। মানে সে খুব হ্যাপি। সে যদি কোথাও বের হতে পারে, কোথাও ঘুরতে গেলে তার মানে আনন্দ আর চোখে দেখার মতো না। এমনিতেই আমরা ড্রেসটা একটু ম্যাচিং করে নিয়েছিলাম, বাট পরবো করে আর পরা হয়নি। তো ভাবলাম মাদার্স ডে যেহেতু খুবই একটা স্পেশাল ডে, সেই দিনটাতে আমরা পরবো। এই জন্য যেই মাথায় আসা সেই পরা। এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে ওর নানুকে খুব করে বলছিল যাতে ওর নানু একটু শাড়ি পরে বা অন্য ড্রেস পরে। আমার মা তো নাছোড়বান্দা, সে বোরকাটাই মানে তার জন্য বেস্ট মনে করে, বোরকাই পছন্দ করে। আর সিম্পল থাকা পছন্দ করে, নর্মাল থাকা পছন্দ করে। সে বলছে মানে আমার মানে শাড়ি পরা ওই ধরনের বয়স আর নাই এখন আমার। মানে সবসময় ওনার একটা কথা, আমি তো আর কতদিন বা বাঁচবো, যতদিন বাঁচি সুন্দরভাবে করলে হয়েছে। এখন আমার বয়স নাই। দেখা গেছে আমার মার চেয়ে অনেক বয়স্ক নানুরা আছে, আন্টিরা আছে, তাদেরকে দেখেছি তারা এখনও পর্যন্ত কত সুন্দরভাবে ড্রেস আপ করে চলে, কত সুন্দরভাবে চলে। কিন্তু তার একটা কথা, সে বিধবা মানুষ, এত বেশভূষ করার দরকার নেই। তার বোরকা পরাটাই মানে সিম্পলভাবে চলাটাই তার ভালো লাগে। তো আমিও সেজন্য আসলে যতগুলো শাড়ি টাড়ি নিয়ে দিই, পরে না, রেখে দেয়। ঘুরে ফিরে দেখা যায় আমিই পরি। তো যাই হোক, মাকে সেজন্য প্রেশার কি করি না, ওনার স্বাধীনতা ওনাকে দিতে হবে। ওনার যেটা পছন্দ সেটা উনি ওনার মতো করে উনি পালন করে। ওনাকে ওনার মতোই থাকতে দিই। এই যে মা আসলে যেহেতু ওনার একটু পায়ে ব্যথা আছে, পায়ে ব্যথা, মাজা ব্যথা একটু সমস্যা আছে, যার জন্য মাকে এক জায়গায় বসাই দিয়ে আমরা মা ছেলে দুইজনে ভিডিও করতেছি, দুজনেই করতেছি। ফাঁকে ফাঁকে আমাদের ড্রাইভার মামাকে একটু ডেকে আনতেছি, আমাদের মা ছেলের যাতে একটু ভিডিও করে দেয়, এই আর কি। তো কারণ আমার আম্মু আসলে খুবই সরল সোজা মানুষ, ওনাকে একটু ফোনটা ধরতে বললে উনি আসলে ধরতে পারে না, দেখা যায় কাঁপার কারণে আর ভিডিও হয় না, ছবিও ওঠা হয় না। তো যাই হোক, আমার আম্মুকে আমি এই জন্য অত করি না, প্রেশার দিই না। উনি যেরকম নিজের মতো করে থাকে সেরকমই থাকতে দিই। এই যে দেখতে পাচ্ছেন আমার এমনিতে চম্পা ফুল দেখলে মানে আমার এত ভালো লাগে, তার মধ্যে এত বড় একটা গাছ, সেটার মাঝখানে ঢুকে গেলাম। আর এই যে সাদা ফুলগুলো, এগুলো আমি সব বরাবরই বলি ফুল আমার খুবই পছন্দ। কেউ যদি আমাকে মানে অনেক বড় গহনা দেয় বা অনেক বড় মানে করে, কোনো একটা গিফট দেয়, সেটা আমি এত খুশি না। মানে ফুল পেলে আমার এত আনন্দ লাগে কেন জানি, তাজা ফুল, বিশেষ করে তাজা, হ্যাঁ, আর্টিফিশিয়াল ফুল না, একদম তাজা তরতাজা মানে ফুল এত ভালো লাগে যে বলার বাহিরে। আর যেহেতু নিয়মিত পার্কটা সবসময় যাওয়া আসা করি, এই জন্য গার্ড আঙ্কেলগুলো অনেক ভালো। এই যে গাছে থেকে ফুল ছিঁড়ে মাথায় দিলাম, কিছু বলে নেই। মানে ওনারা খুব দেখতে পারে, ঠিক আছে, সবসময় যাই তো। আর আমরা তো মানে অন্যদের মতো ময়লা আবর্জনা ফেলি না, সুন্দরভাবে
সুন্দরভাবে শালীনভাবে সেগুলো ইউজ করি। ফুলটা আর মানে সেদিন যেহেতু একটু আমি সবসময় তো ছিঁড়ি না, সেদিন যেহেতু একটু সাজুগুজু একটু ড্রেস আপ করে গেছি বা ম্যাচিং করার জন্য জাস্ট একটু ফুল ছিঁড়ে, তাও আমি না, আমার ছেলে ছিঁড়ে আমাকে লাগাই দিচ্ছে। আমার ছেলে মানে জানে আমি ফুল অনেক পছন্দ করি। এই যে কিউট একটা ডল, সেও একটু ফুল ছিঁড়ে ফেললো দেখলেন। এই যে আমার ছেলে কত মানে কেয়ারিং আমার প্রতি। আমি ছবি তুলতেছি, আমার ছেলে সুন্দর করে আমার জামাটাকে করে দিল যাতে ছবি দেখতে ভালো আসে, এই আর কি। তো যাই হোক, আমার ছেলে মানে দেখাই দিচ্ছিল কীভাবে তুলবো, কীভাবে ছবি, কীভাবে ভিডিও, এই যে স্টাইল করে সেও দাঁড়াইছিল। আবার সে কিছুক্ষণ ওই যে বাচ্চারা খেলাধুলা করতেছে সেই দিকেও তার মনোভাব আছে, সেই দিকেও কিছুক্ষণ পরপর দুধ দিয়ে যাচ্ছিল। তারপর আমাকে অনেক সময় দিয়েছে, অবশ্যই মা দিবস বলে কথা। এই যে দেখতে পাচ্ছেন সে দুধ দিল, কোথায় দিল, কেকটা কাটা হয়েছে তো তার কেক, সে কেক লাভার, সে অনেক লাইক করে। যে দেখেন কেকের প্যাকেটটা সে হাতছাড়া করবে না, সে রেস্টুরেন্টে যেয়ে মজা করে কেক খাবে, অন্য খাবারের সাথে সাথে কেকও খাবে। তো আমার ছেলের সাথে হাঁটার মানে ভিডিও করেছি, তারপরও ভাবলাম আরেকটা করি। এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলেকে হাত ধরতেছি। আমার ছেলে খুবই মানে একটু একটু নার্ভাস হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমার ছেলে তারপরও অনেক সুন্দরভাবে এনজয় করে আমার সাথে। আসলে এটা ভালোই লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে মানে এটা আমাকে করবে দেওয়ার জন্য, সে ফুল ছিঁড়তে চাচ্ছিল। আমি বলছি, না বাবা, এটা ছোট, এটা ছিঁড়ে না, ব্যথা পাবে। তো যাই হোক, আমরা মা ছেলে অনেক ঘোরাঘুরি করলাম, অনেক আনন্দ করলাম একটু। এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে সবচেয়ে বেশি ভালো লাগে, এখানে মানে ডিস্টার্ব করার মতো সেরকম ছেলেপুলে থাকে হয়তোবা, এখন অনেকে চিনে জায়গাটা, এই জন্য বেশিরভাগ থাকে। বাট তখন মানে প্রথম ছিল তো, তখন তেমন কেউ জানতো না, তো ছেলেরা তেমন যায় নাই। তারপর আমরা লাস্টে দেন রেস্টুরেন্টে ঢুকে খাবার, মানে আমার ছেলে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পোস্ট, ও যেগুলো লাইক করে ওর খাবার ও নিয়ে নিছে, আর কেক তো ছিল, আর আমরা আমাদের খাবার খাচ্ছিলাম। মা তো মাই, মার ভালোবাসা কোনো কিছু দিয়ে তুলনা করা হয় না। তারপরও মা দিবস পালন করা হয় 12ই মে, আজকে মা দিবস। আমার প্রতিটা দিন সুন্দর তুমি সঙ্গে আছো বলে। তুমি না থাকলে কিছুই সম্ভব হতো না মা। তোমার শিক্ষা, শাসন, ভালোবাসায় বড় হয়েছে আমি। তোমার কোলে মাথা রাখলে ভুলে যায় সব কষ্ট, এমনই থেকো মা। ভালোবাসি তোমায়, বলতে পারিনি কখনো, আজ বললাম। মা জননীর চোখের মণি, অসীম তোমার দান, খোদার পরে তোমার স্থান। শুভ মাতৃদিবসের শুভেচ্ছা মা। সুস্থ থেকো, ভালো থেকো, আর আগলে রেখো এভাবে সারা জীবন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করবেন। আর সবাই দোয়া করবেন আমার এবং আমার মায়ের জন্য এবং আমার পুরো পরিবারের জন্য, আমার সন্তানদের জন্য। আমি যাতে সব সময় আমার সন্তানদের, আমার পরিবারদের নিয়ে সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।